স্ন্যাপচ্যাট অফ ফিজিক্স আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখতে চলেছি তাপ ও তাপগতিবিদ্যা বইটির ৪র্থ অধ্যায় তাপগতিবিদ্যার প্রথম সূত্র এর প্রথম লেকচার। এই লেকচারে আজকে আমরা জানবো তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা আসলে কি। সেজন্য আমাদেরকে জানতে হবে অপেক্ষক এবং ব্যবস্থা বা সিস্টেম কাকে বলে। তাহলে যদি আমরা এটা পুরা একটা পৃথিবী ধরি, এটা একটা পুরা পৃথিবী ধরি, পৃথিবীর যেই ক্ষুদ্র জায়গাটা নিয়ে আমি চিন্তা করব বা কাজ করব সেটাই হচ্ছে আমার ব্যবস্থা বা সিস্টেম। ঠিক আছে? তাহলে এখানে দেখে আমি কি লিখছে? জড়জগতের অংশবিশেষ যা পর্যবেক্ষণের জন্য, ওই যে জড়জগতের অংশবিশেষ, জড় মানে কি? প্রাণ নাই। ঠিক আছে? জীবজড় যা পর্যবেক্ষণের নিমিত্তে বিবেচনা করা হয় তাকে ব্যবস্থা বা সিস্টেম বলে। যে সিস্টেম পরিবেশের সাথে ভর ও শক্তি কি? ভর এম এবং শক্তি ই, ঠিক আছে, আদান প্রদান করে তাদেরকে আমি কি বলতে পারি? উন্মুক্ত বা খোলা সিস্টেম বা খোলা ব্যবস্থা। এবং যার ভিতরে শুধু মাত্র আমার শক্তি কাজ করে, ভর কি? ভর আদান প্রদান করে না, শুধু কি আদান প্রদান করে? শক্তি আদান প্রদান করে। তাকে আমি বলতে পারি বদ্ধ সিস্টেম বা বদ্ধ ব্যবস্থা। এখন কি আমি কি আসি? এখন আমি আসবো হচ্ছে তাপগতীয় অপেক্ষক কাকে বলে। প্রথমেই আমরা বলে নিয়েছি কোনো গ্যাসীয় অবস্থাকে সাধারণত তাপগতীয় অবস্থা বলে। তাপগতীয় জিনিস বুঝলে আমরা কিন্তু বলবো ভিতরে কি আছে? গ্যাস আছে। তাপগতীয় ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট চলক, চলকগুলো কি হতে পারে? পি, ভি, টি, এই তিনটাকেই চলক রাশি হিসেবে ধরা হয়। তাছাড়াও এস, ইউ গুলোকে ধরা হয়। তারপর কি বলছে এখন? তাপগতিবিদ্যার প্রথম সূত্র আমরা প্রথমে দিব হচ্ছে জুল কি বলছে। জুলের মতে বিজ্ঞানী রামফোর্ড এবং জুল, দুজন বিজ্ঞানী, কাজ ও তাপের মধ্যে সম্পর্ক স্থাপনের একটা পরীক্ষা নিরীক্ষা করেন এবং পরীক্ষা নিরীক্ষার ভিত্তিতে বলেন হচ্ছে ওই যে কাজ ডাব্লিউ সমানুপাতিক হচ্ছে তাপ। ঠিক আছে? তাহলে এইটাকে আবার লেখা যায় ডাব্লিউ ইজ ইকুয়াল টু জে টি। এখানে যে হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক, যে একটি একে তাপের যান্ত্রিক তুল্যতা বা জুলের ধ্রুবকও বলে। ঠিক আছে? এতটুকু আমরা খুব সহজভাবে বুঝতে পারছি। এখন কি আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ যে সংজ্ঞা তাপগতিবিদ্যার প্রথম সূত্র, সেটা হচ্ছে ক্লাসিয়াসের মতে আর কি তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা কি? এটা আমাদের সব জায়গায় লাগে। তাহলে কোনো সিস্টেম, তাহলে ধরলাম এখানে একটা কোনো সিস্টেম, এটা সিস্টেমে আমি কি দিচ্ছি? গৃহীত বা বর্জিত তাপ হচ্ছে ডিকিউ এবং এর ভিতরে অভ্যন্তরীণ শক্তি ছিল ডিইউ, ইউ ছিল, সেটা বৃদ্ধি পেয়ে হচ্ছে ডিইউ। কিন্তু এর জন্য এই যে ডিইউ পরিমাণ তাপ আমি এখানে দিলাম, এর জন্য এর অভ্যন্তরীণ শক্তি হালকা একটু বৃদ্ধি পেয়ে হচ্ছে ডিইউ এবং এর দ্বারা বাহির যে কাজ সম্পাদিত হচ্ছে সেটা হচ্ছে আমার ডিডব্লিউ। এটি এখানে বলা হবে। দেখি আমি, এটা আমাদের এইভাবে লিখে নিলে হয়ে যাবে। এখন কি আমরা যদি পরবর্তীতে দেখি কি লিখছে? কোনো সিস্টেম হতে গৃহীত বা বর্জিত তাপ, এই যে ডিকিউ, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, এই যে ডিইউ একটু পরিবর্তন হয়েছে এবং সিস্টেমের উপর বা দ্বারা এই যে কাজের সম্পাদিত কাজের পরিমাণের সমষ্টির সমান। কি বলতেছে? এই ডি কিউ দেখি বর্জিত বা গৃহীত তাপ ইজ ইকুয়াল টু এই যে ডিইউ অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন এবং ওই যে সিস্টেম দ্বারা যে কৃত কাজ হয়েছে তার সমষ্টির সমান। এটাই হচ্ছে আমাদের প্রথম সূত্র। ঠিক আছে? এতটুকু আমরা বুঝতে পারছি। এখন কি আমরা কি দেখব? পরবর্তীতে লিখে দিচ্ছে যে ডি কিউ বা ডেল কিউ এটা কিভাবে লিখছে এটা আমরা দেখব। কোনো সিস্টেম কর্তৃক গৃহীত বা বর্ধিত তাপ, এখানে আমি ধরে নিছিলাম না ডি কিউ, এটা এখানে ডেল কিউ হলে, ডেল কিউ ধরছে। ডেল কিউ হলে ওই তাপের কিছু অংশ অভ্যন্তরীণ শক্তি কি ধরবে? ডেল ইউ পরিবর্তনে ব্যয় হয় এবং বাহিক কাজ সম্পাদন করে। যদি ব্যবস্থার অভ্যন্তরীণ শক্তি কি হয়? ডেল ইউ এবং সম্পাদিত কাজ ডেল ডাব্লিউ হয়, তাহলে আমি কি পাবো? আমি কি জানি? এই ডেল কিউ ইজ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। এটি হচ্ছে কি আমার তাপগতিবিদ্যার প্রথম সূত্র। এখন কি তারপরে আমরা জানার চেষ্টা করবো যে তাপগতীয় প্রক্রিয়া। তাপগতীয় প্রক্রিয়া হচ্ছে আমাদের চারটি, কি? সমচাপ, সম আয়তন, রুদ্ধতা, সমষ্ট। এখন কি প্রথমে সমচাপ। সমচাপ মানে চাপ স্থির, পি কনস্ট্যান্ট, স্থির। ঠিক আছে? এখন কোন স্থির জিনিস
তো পরিবর্তন হয় না। তাহলে এর পরিবর্তনটা কি হবে? পার্থক্য ডেল পি। তাহলে আগেও ছিল ১, এখনো ১। তাহলে হবে 0। তাহলে যখন আমি সমতাপ বা পির আয়তন বলবো, পি হচ্ছে আয়তন দ্বারা প্রকাশ করা হয়, তখন আমি যে ডিপি ইজ ইকুয়াল টু 0 বা ডেল পি বা পি এর পরিবর্তন ইজ 0। তারপর কি সম আয়তন, ই স্থির। সেম ভাবে ডিভি ইজ ইকুয়াল টু 0। তারপর কি সমষ্ণ। এখন এই সমষ্ণ হচ্ছে, কথাটা হচ্ছে তাপমাত্রার কি স্থির। সমস্যা প্রক্রিয়া মানে হচ্ছে তাপমাত্রা স্থির। তারপরে কি স্থির? টি স্থির। ঠিক আছে? এখন কি যদি আমি টি স্থির ধরি, তাহলে কি হবে? সমস্ত প্রক্রিয়া ডিটি ইজ ইকুয়াল টু 0। এখন কি আমি বলবো রুদ্ধতাপ? রুদ্ধতাপে কি হয়? এই যে কিউটা আছে না? হ্যাঁ, এই কিউটা স্থির থাকে। অর্থাৎ আমাদের যে সিস্টেম আছে, এই সিস্টেমের ভিতরে তাপের আদান প্রদান ঘটে না। সেজন্য কি হয়? ডিকিউ ইজ ইকুয়াল টু 0। এখন আমাদেরকে মনে রাখবে যে রুদ্ধতাপ প্রক্রিয়ায় ডিকিউ ইজ ইকুয়াল টু 0, সমস্যা প্রক্রিয়ায় ডিটি ইজ ইকুয়াল টু 0, সমচাপ প্রক্রিয়া হচ্ছে ডিবি ইজ ইকুয়াল টু 0 এবং সমায়তন প্রক্রিয়া হচ্ছে ডিবি ইজ ইকুয়াল টু 0। আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।